রিয়াল পারপাস অফ লাইফের পক্ষ থেকে আজকে আপনাদের কাছে হাজির করব মা দুর্গার বোধন আসলে কি, এবং এই বোধন যিনি পুজো করবেন, যিনি পূজক, তাকে কিভাবে করে তৈরি করতে হয়। আসলে বোধন মানে হলো জাগরণ, অর্থাৎ জাগানো। তা সেই জাগরণটা কে কাকে জাগাবে? মাকে জাগাবে না মা পূজককে জাগাবে? এই নিয়ে আজকে আপনাদের কাছে এই ভিডিওটি তৈরি হচ্ছে। আমি আপনাদের সামনে দেওরাহ বাবার কথা দিয়ে শুরু হবে। বাবা বলছেন যে আগে নিজে নিজে জাগলে তারপর তুই অন্য কাউকে জাগাতে পারবি। আমাদের দুর্গা মায়েরও বোধন মানে মাকে জাগরণ। তো সেই জন্য আমরা বাবার কাছে জানবো আগে যে এই জাগরণ কি করে সম্ভব, অর্থাৎ কুলকুণ্ডলিনী শক্তি জাগরণ হলেই আমাদের মায়া, মোহ, কাম, ক্রোধ, লোভ, তৃষ্ণা, কৃপণ ভাব এগুলো সব নষ্ট হয়ে গিয়ে মানুষের মধ্যে আসে বৈরাগ্য, সুখ, শান্তি, তৃপ্তি, সত্য, ক্ষমা, সর্বভূতে দয়া দেখানো এবং প্রকৃত শান্তি। তাই বাবা বলছেন আগে নিজেকে জাগা। তাই বাবার কাছে এক ভক্ত প্রশ্ন করেছেন, বাবা যোগ সাধনায় তো শুনেছি কুণ্ডলিনী শক্তি জাগরণ হয় এবং তন্ত্র সাধনাতেও হয়। আচ্ছা বাবা, যোগ সাধনা এবং তন্ত্র সাধনায় কুণ্ডলিনী শক্তিতে জাগরণ হয়, আর কি কোনো উপায় আছে যে এই কুণ্ডলিনী শক্তি জাগরণ করা যায়? পূজ্য বাবা দেওরাহ বাবা বললেন যে সদ্গুরুর শক্তি দ্বারা, স্পর্শ দ্বারা, দৃষ্টি দ্বারা সাধারণ মানুষের কুলকুণ্ডলিনী শক্তির জাগরণ হয়। আমার এর আগের ডিসকভার অফ লাইফ আমার একটা চ্যানেল আছে, সেই চ্যানেলে আমার যে ভিডিওগুলি আছে তার মধ্যে একটি ভিডিও আছে শ্যামাচরণ লাহিড়ী বাবাকে নিয়ে। হেডিং আছে কে এই শ্যামাচরণ। ওই ভিডিওটার মধ্যে বলা আছে, সেখানে এই শ্যামাচরণ লাহিড়ী বাবা বিরাট যোগী পুরুষ ছিলেন। উনি এক ভক্তকে আমাদের যে দুই ভ্রুর মাঝখানে যে স্থানটা আছে তাকে বলা হয় আজ্ঞাচক্র। এই আজ্ঞাচক্রের এখানে এক ভক্তকে মনার হাত দিয়ে একটু চেপে ধরেছিলেন। চেপে ধরার সঙ্গে সঙ্গে সেই ভক্তের কুলকুণ্ডলিনী জাগরণ হয়ে গেছিল। শ্যামাচরণ লাহিড়ী ছিলেন ক্রিয়াযোগের অনেক বড় মাপের একজন যোগী, যার গুরুদেব ছিলেন মহা অবতার বাবাজি। তো এই দেওরাহ বাবার এই প্রসঙ্গে সেই কথা মনে পড়ে গেল যে বাবাও বলছেন যে সদ্গুরুর শক্তি দ্বারা কুণ্ডলিনী জাগরণ করে দেওয়া যায়। উনি যদি সদ্গুরু যদি স্পর্শ দ্বারা, এমনকি সদ্গুরুর দৃষ্টি দ্বারাও এই সাধারণ মানুষের অর্থাৎ ভক্তের কুলকুণ্ডলিনী জাগরণ করে দেওয়া সম্ভব। তো বাবা এরকম কুলকুণ্ডলিনী শক্তি একবার ভক্ত সমক্ষে অনেকের উপলব্ধি হয়েছিল। বাবা এই কুলকুণ্ডলিনী শক্তি জাগরণ সম্পর্কে বলতে বলতে হঠাৎ করে সমাধিস্থ হয়ে যান। তারপরে উপস্থিত যে ভক্তমণ্ডলী সেখানে ছিল তারা একটা ঈশ্বরীয় আবেশে মুগ্ধ হয়ে গিয়ে বাবার দিকে সবাই তাকিয়ে আছেন। আধা ঘন্টা পর স্বাভাবিক অবস্থায় যখন বাবা ফিরে আসলেন, যোগী সম্রাট দেখলেন সকলে তার দিকেই চেয়ে আছে। তখন কণ্ঠ হতে ঝরে পড়ল তার বেদময় বাণী। বাবা বলতে লাগলেন, বাচ্চা
তোরা যদি আমার ধ্যান করিস জেগে উঠবে তোদের পুলকুণ্ডলির শক্তি। সেই সমস্ত ভক্ত মহাত্মাদের প্রতি আমার পুনঃ পুনঃ নমস্কার। ওনারা অনেক ভাগ্যবান যে বাবার সামনে ওই সময়ে হাজির হয়েছিলেন এবং অনুভূতিটা পেয়েছিলেন। যাই হোক, মূল পর্বে ফিরে আসি। বাবাকে তখন জিজ্ঞেস করা হয়, বাবা আপনি কি অবস্থায় আছেন? বাবা বললেন, ব্রহ্মলীন অবস্থায়। আমি ঈশ্বরের বোধস্বরূপ, নীল আকাশের মতো সর্বত্রই পরিব্যাপ্ত, কিন্তু আমি কিছুই করি না। পূজ্য বাবা এবার হয়ে উঠলেন কল্পতরু। এমনিতেই উনি রোজই কল্পতরু হয়ে মাচায় বিরাজ করেন। প্রতিদিন হাজার হাজার লোক এই জাগতিক কামনা বাসনা নিয়ে হাজির হয় তার কাছে। অনেকে আধ্যাত্মিক কামনা নিয়েও আসছেন। যে যা চাইছে নির্বিকারভাবে বাবা তাই দান করছেন। এই আশীর্বাদের মাধ্যমে, প্রসাদ বিতরণের মাধ্যমে, পরম পুরুষের আশীর্বাদের ফলে যাচ্ছে সকল দর্শনার্থী ভক্ত শিষ্যদের জীবনে অদ্ভুতভাবে। সেই দিন ওই মুহূর্তে কেউ আর এগিয়ে এলেন না জাগতিক কামনা বাসনা নিয়ে। তখন যোগী সম্রাট খুশি হলেন, বললেন, এখানে বসে তোরা আমার ধ্যান করার সঙ্গে সঙ্গে দেখবি তোদের বাঁদিকে যে শ্বাস প্রশ্বাস বেশি চলছে সেটা ডান দিকে হচ্ছে। পূজ্য বাবার আদেশ পাওয়া মাত্র অমৃতবাজার পত্রিকার এবং আরও একটি পত্রিকার সাংবাদিক সহ উপস্থিত সকল ভক্তবৃন্দ ধ্যান শুরু করলেন। অর্ধবাহ্য অবস্থায় নির্বিকার নিশ্চল হয়ে মাচায় বসে আছেন ভগবান দেবরাহ বাবা। বাবার অসীম কৃপায় উপস্থিত সকল ভক্তমণ্ডলী ধ্যানস্থ অবস্থায় অনুভব করলেন এক স্বর্গীয় সুখ। ধীরে ধীরে বাদিক থেকে শ্বাস প্রশ্বাস ডান দিকে চলতে আরম্ভ করলো। কুলকুণ্ডলিনী শক্তি জাগার পূর্ব মুহূর্তে সংস্কার অনুযায়ী ফুটে উঠল কিছু কিছু ভক্তমণ্ডলীর শারীরিক বিকার। যেমন ঘাড় মুখ বেঁকে যাচ্ছে, কারোর অশ্রু ঘাম বেরোচ্ছে, কারোর খুব রোমাঞ্চ অনুভব করছেন, কানের মধ্যে বিভিন্ন রকম আওয়াজ শুনতে পাচ্ছেন, নাদধ্বনি শ্রবণ করে কেউ খুব আনন্দে আত্মহারা হয়ে যাচ্ছেন, কেউ সীতারাম সীতারাম বলে নাচতে লাগলেন। এইভাবে দিব্য আনন্দে বিভোর হয়ে গেলেন সেই দিনকের। সেইখানে হাজির ভক্তবৃন্দ সবাই ধন্য হলো, সার্থক হলো তাদের মানব জনম। এইভাবেই যখন স্বাভাবিক অবস্থা সবার ফিরে আসলো, যোগীরাজ বাবার অসীম কৃপায় সেই স্বর্গীয় সুখ আনন্দ মনের মধ্যে স্ফুরিত হচ্ছিল, যে তা বর্ণনা করা ভাষায় খুঁজে পাওয়া খুব মুশকিল। তো এই অংশটুকু অন্তত এই ভিডিওটা করার জন্য প্রয়োজন যে এই রকম উচ্চ পর্যায়ের দেব ঋষি যারা পৃথিবীতে আসেন, তাদের সান্নিধ্য যারা পায় তাদের জীবন ধন্য। এত যোগ এবং তন্ত্র সাধনার ফলে মানুষের এই শক্তি জাগরিত হয়, মানুষ জেগে ওঠে। মানুষ ঘুমন্ত অবস্থায়, বাবা বলছেন, মানুষ ঘুমিয়ে আছে, মানুষ চাওয়া পাওয়া নিয়ে এই জগতের মধ্যে অজ্ঞান অবস্থায় ঘুমিয়ে আছে। মানুষ তার রূপ ভুলে গেছে, তার যে স্বরূপ কি তার পরিচয় ভুলে গেছে। মানুষকে জাগাবার জন্যই আমার এই পৃথিবীতে অবতরণ, বাবা বলছেন। তাই এই দুর্গাপূজার প্রাককালে মায়ের যে বোধন হয়, মা পৃথিবীতে আসছেন, মা পৃথিবীতে আসবেন, তার জন্য এই দুর্গা তথ্যের মধ্যে বলা হয় যে পুজোর কতগুলো অঙ্গ আছে সেটা সকলেই শুনেছেন। কল্প আরম্ভ, বোধন, আবাহন, অধিবাস, প্রাণ প্রতিষ্ঠা, পূজা ও বিসর্জন। তাই এই দুর্গা পূজায় শ্রী শ্রী চণ্ডীতে দেবী বলছেন, একই বাহং জগত্তত্র দ্বিতীয়াকা মামা পড়া, অর্থাৎ এই জগতে আমি একাই আছি। দেবী নিত্য, তিনি সর্বাত্মিকা, সবার আত্মায় বিরাজ করছেন এবং সর্বব্যাপিনী এবং সর্বস্রষ্টি। এই নিখিল বিশ্বের সব কিছুতে নিজের চৈতন্য দ্বারা উনি পরিব্যাপ্ত করে বিরাজ করছেন। তিনি অবিদ্যারূপ অন্ধকার নাশ করেন। তারই কৃপাতে আমরা আমাদের যে
এই কামাদি এবং শত্রু এবং যে ইন্দ্রিয়গুলো, তাদের যে অভ্যাস, সেইগুলো, এই অসুর ভাবকে আমরা জয় করি। এই দুর্গা পুজোতে আমরা শুধু প্যান্ডেল আর ঠাকুরকে নিয়ে আমরা মাতামাতিতে ব্যস্ত থাকি। আসলে মায়ের যে দুর্গা পুজোটা কি, আমরা কেউ এই উপলব্ধির স্তরে যেতে পারি না, মাকে চিনতে পারি না, মাকে চেনার চেষ্টা করি না। অর্থাৎ আমাদের মধ্যে যেই কাম রিপু রয়েছে, আমাদের যে ইন্দ্রিয়গুলো রয়েছে, ইন্দ্রিয়গুলোর যে স্বভাব, সেই স্বভাবগুলোকে নাশ করে আমরা মৃত্যুঞ্জয়ী হতে পারি এবং আমরা এই নিখিল বিশ্ব যে পরিব্যাপ্ত মা বিরাজ করছেন, সেই মাকে অনুভব করতে পারি। সেটাই বলছে এই দেবী পুরাণে, তাই বলা হয়েছে, চিশিষ্য চণ্ডীতে তাই বলা হয়েছে। তো মা এই পুণ্যতিথিতে মা যখন আসছেন, তখন মায়ের এই যে দুর্গা পূজার যে তথ্য এবং এই যে মায়ের যে পূজার যে প্রকরণ, তার মধ্যে এই বোধন কথাটা আছে। দেবী পুরাণে এটা উদ্ধৃত আছে, জয় জয় দেবী তুমি সর্বমন্ত্র পদস্তুতা, তুমি গো বিজয়া জয়া অজিতা অপরাজিতা, সদ সচ্চিত্ত তুমি তবু সর্বচিত্তাতীত, বালার কেরো শতভাগ শতধা পরিকল্পিত। অতএব মা সর্ব হৃদয়ে, সর্বব্যাপী, সর্বষষ্ঠী। মা এমন কোনো জায়গা পৃথিবীতে, বিশ্বে নেই যেখানে মা অবস্থান করেন না। বিভিন্ন প্রাণীতে, বিভিন্ন রূপে, বিভিন্ন বস্তুতে সূক্ষ্ম অনুপরমাণু রূপে মা বিরাজ করছেন। সেই মাকে চিনতে বা বুঝতে গেলে আগে নিজেকে জাগাতে হবে। যখন তোমার ব্রহ্মশক্তি আয়ত্ত করতে পারবে, ব্রহ্মকে চিনতে পারবে, জানতে পারবে, অর্থাৎ কুলকুণ্ডলিনী শক্তি জাগরিত হলে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের অজানা কিছুই থাকে না। তাই এই দুর্গা পুজোতে মাকে জাগরণের বিধি আছে। এই যে বোধন কথাটা, যে মায়ের যে বোধন হয়, আসলে বোধনটা হলো যে মাকে জাগানো। বোধন মানে হলো জাগানো। এখন প্রশ্ন হচ্ছে, কে কাকে জাগাবে? পূজক মাকে জাগাবে না মা পূজককে জাগাবে? আসলে যত না মায়ের মূর্তি জগতে দুর্গা পুজোতে আমরা দেখব, তার থেকে বেশি পূজক রয়েছে। অর্থাৎ মাকে পুজো করে যারা পূজক, অর্থাৎ ব্রাহ্মণ, তাদের থেকেও বেশি সকলেই পুজো করে। সত্যি যখন আমরা জানার চেষ্টা করি বা করব যে আসলে কে পুজো করার যোগ্যতা রাখে, মাকে পুজো করতে পারে, মাকে জাগাতে পারে, মাকে সত্যি চিন্ময় থেকে মৃন্ময়, মৃন্ময়ী থেকে চিন্ময়ীতে কীভাবে রূপান্তরিত করা যায়, সেই যে প্রচেষ্টা, সেই যে তার আধ্যাত্মিক ভাবধারা এবং হৃদয়ে সারা শরীরে মায়ের যে অনুভূতি, মায়ের থেকে আমরা যে রিপুগুলোকে দমন করে আমাদের মধ্যে সেই স্নিগ্ধ সাত্ত্বিক ব্যবহার, সাত্ত্বিক চলাফেরা এবং সাত্ত্বিক ভাব উৎপন্ন হবে। যে মানুষ সকলের সঙ্গে কথা বললে তাকে আলাদা করে জগতে চিনতে পারবে যে সত্যি একজন মায়ের পূজক। আমি ব্রাহ্মণ শব্দটা এখানে উচ্চারণ করতে রাজি নই। সেই শক্তি অর্জন করতে হয়। আমরা সবাই পুজো করি, কিন্তু সত্যি প্রকৃত পূজক কে? মাকে জাগার শক্তি বা কার আছে, সেইটা মানুষকে একটুখানি বিবেচনা করার প্রয়োজন আছে। আমি সেখানে যাচ্ছি না, শুধু এই বোধন বলতে গিয়ে সেই জন্য এইটুকু কথা কাজে আসলো। তো প্রশ্ন হচ্ছে, কে কাকে জাগাবে? পূজক মাকে জাগাবে না মা পূজককে জাগাবে? এখন পূজক যখন ব্যক্তির সত্তা, একটা মানুষ, তখন পূজক ঘুমন্ত, এরূপ আমরা কি করে ভাবব? কিন্তু শাস্ত্রে বলা আছে যে মানুষ সব অজ্ঞান, ঘুমিয়ে আছে অচেতনভাবে, তার চেতন এখনও আসেনি। তার চেতন মাকে সে কী করে জাগাবে? যাই হোক, আবার পূজক যদি সম্পূর্ণ জাগরিত হয়ে থাকে, তবে বিশ্বের পূর্ণ চৈতন্য শক্তির আভাস তিনি পেয়েছেন। সেই জন্যই মাকে জাগানোর আর তার কোনো প্রয়োজন নেই। কারণ মা তো সারা বিশ্বে সদা জাগরিত হয়েই আছেন।
মা তো জাগরিত হয়েই আছেন, মাকে আর তার জাগানোর দরকার কি? পূজক নিজে জাগতে পারলেই তো যথেষ্ট। অর্থাৎ তিনি এই দ্বৈতবাদ থেকে অদ্বৈতবাদের দরজায় পৌঁছে গেছেন, যিনি নিজে জেগেছেন। কারণ উনি জেনেছেন যে দ্বিতীয় বই কিছু নেই, মা বা চৈতন্য ছাড়া এই পৃথিবীতে কিছু নেই। কিন্তু এমন অনেকে আছেন যাদের অনুভূতি হয়েছে, অর্থাৎ ভেতরের শক্তি জাগরিত হয়েছে, অর্থাৎ কুলকুণ্ডলিনীর শক্তি জাগরিত হয়েছে, কিন্তু সম্পূর্ণ তখনও প্রকাশ হয়নি। এইরূপ ব্যক্তিও এই পুজোর পক্ষে হলো সবচেয়ে ভালো। তাহলে আসলে পূজককে আপনারা জানার জন্য এই ভিডিওটি করা। মায়ের পুজো, মাকে যে বোধন করেন, মাকে যে জাগান, মায়ের যারা পুজো করেন, আসলে তাদের প্রত্যেকেরই কুলকুণ্ডলিনী শক্তি জাগরিত হওয়া উচিত। এবং ব্রাহ্মণের সংজ্ঞা হলো যে ব্রাহ্মণ বংশে জন্ম করলে ব্রাহ্মণ হওয়া যায় না। আগে যেই সময় ব্রাহ্মণ বলে আমরা এই 4টে বর্ণ তৈরি হয়েছিল, তখনকার সমাজ ব্যবস্থা, তখনকার দিনকাল, স্থান পাত্র ভেদে তখনকার মতন তৈরি হয়েছিল। কিন্তু এখন মানুষ অনেক, জগৎ অনেক এগিয়েছে, মানুষ সুশিক্ষিত হয়েছে। এখন মানুষ সব কিছু তার জানার এবং পড়ার তার অধিকার জন্মেছে। অতএব যদি কোনো মানুষ তার নিজের প্রচেষ্টায় এই কুণ্ডলিনী শক্তি জাগরিত করতে পারে এবং ব্রহ্মকে অনুভূতি করতে পারে, শাস্ত্রে বলা হয়েছে যার ব্রহ্মজ্ঞান হয়েছে তাকেই ব্রাহ্মণ পদবাচ্য করা হয়, অর্থাৎ ব্রাহ্মণ বলা হয়। ব্রহ্মজ্ঞান যার হয়েছে তিনি ব্রাহ্মণ। আমি জানি না কজন লোকের ব্রহ্মজ্ঞান হয়েছে যারা মার পুজো করবেন দুর্গা পুজোতে। এই 5 দিন মাকে নিয়েই যারা পড়ে থাকবেন, মায়ের সাধন ভজন, মাকে নিয়েই যাদের এই 5টা দিন কাটবে, তাদের মধ্যে কজন ব্রাহ্মণ পদবাচ্য অর্থাৎ ব্রহ্মজ্ঞান লাভ করেছেন এবং কুলকুণ্ডলিনী শক্তি জাগরিত হয়েছে, সেই আমার জানা নেই। তাহলে সর্বসাধারণের জানার উদ্দেশ্যে বোধন কি এবং কে মাকে বোধন করার অধিকারী আর কি। তো যাই হোক, এই মৃন্ময়ী মাকে চিন্ময়ী করতে হয়। কিভাবে করবেন, কি কি দ্রব্যগুণে মাকে চৈতন্যময়ী করবেন, এই সমস্ত বিধান, বোধন এবং অধিবাস এর মধ্যে রয়েছে। অর্থাৎ যেই সমস্ত উপাদানে আমরা হয়েছি এবং আমার বোধোদয় হয়েছে, এই মাটির প্রতিমাতেও জগতের ওই নানান বস্তু স্পর্শ করিয়ে মায়ের পরিব্যাপ্ত এই অধিষ্ঠান অনুভব করার বিধি আছে। এটাই হলো বোধন এবং অধিবাস। এবং আবাহন আছে। মাকে কিভাবে করে আবাহন, মানে মাকে ডাকা, অর্থাৎ মাকে নেমন্তন্ন করে নিয়ে আসা। আমরা যে 5 দিন ধরে মায়ের পুজো করব, মাকে তো আগে ডাকতে হবে, মাকে আবাহন করতে হবে, মানে ডেকে। বাড়িতে যেমন প্রিয়জন আগমনে অনেক দিন পরে কি হয়, আনন্দ উচ্ছ্বাস হয়, তেমনি মায়ের আবাহন করতে হয়, মায়ের স্তুতি করতে হয়, একটা প্রস্তুতি নিতে হয়, আমাদের মনের মধ্যে আনন্দ হয়, আমরা ঘর বাড়ি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন সাত্ত্বিক ভাবাপন্ন হয়ে উঠি মনের দিক থেকে। কেন? মা জগজ্জননী মা দুর্গা আসবে, তাই মাকে আবাহন করতে হয়। মা তুমি অমুক দিন পঞ্চমী অথবা ষষ্ঠীতে অমুক সময়, নির্দিষ্ট সময়ে তুমি আমাদের এই ধরাধামে তুমি এসে উপস্থিত হও, আমার এই পূজা মণ্ডপে তুমি এই 5টি দিন তুমি অবস্থান করো এবং আমাদের সঙ্গে তুমি একাত্মভাব অনুভব করো। মা, আমি যেন তোমার চরণ কমলে আমি যেন আমার সর্বটুকু দিতে পারি, তোমার আশীর্বাদে আমি যেন সেই ব্রহ্মত্ব প্রাপ্ত হই, আমার যেন সাত্ত্বিক ভাব উদয় হয়, এটা আমাদেরকে চাইতে হয়। তাই মাকে আবাহন করতে হয়। তাই পুরোহিতরা বললেন ইহা গচ্ছ ইহা গচ্ছ ইহা তিষ্ঠ ইহা তিষ্ঠ ইহা সন্নরিদ্ধস্য, এই সমস্ত মন্ত্র করা হয়। অর্থাৎ মাকে ডাকতে হয়। মাকে ডেকে তারপরে মায়ের জন্য আমরা বেদি নির্মাণ করি, তার মন্ত্র আছে। মায়ের বেদি নির্মাণ এবং বেল গাছকে আমাদেরকে পুজো করতে হয় এবং এই বেল গাছে যিনি অবস্থান করেন, অর্থাৎ মা দুর্গা এবং শিব বাবার এবং মায়ের মন্ত্র উচ্চারণ করতে হয়, বেল গাছ প্রতিষ্ঠা করতে হয় এবং বেল গাছের এখানে মাকে রাখতে হয়।
পাশে বেলগাছ থাকে এবং সর্বসিদ্ধিদাতা গণেশ সমস্ত কিছু যে আমাদের মা লক্ষ্মী সরস্বতী সঙ্গে থাকেন, প্রত্যেকটার নানান রকমের এই যে আমাদের যে দেবী মূর্তি দেবতার মূর্তি কল্পনা করেছে, এই প্রত্যেকটাই আমাদের জীবনের প্রত্যেকটা এক একটা দিক, অর্থাৎ গণেশ সর্বকিছুর উনি সংকটনাশক এবং জ্ঞান ভক্তির বিধাতা। অর্থাৎ এই জ্ঞান ভক্তি এবং সামর্থ্য এইগুলো হলো গণেশ দেবতার হাতে। এবং সঙ্গে কার্তিক আসেন শৌর্য বীর্যের প্রতীক। আমাদের যে আমরা যে মরার আগে মরে আছি, অর্থাৎ আমরা যে মানসিকভাবে দুর্বল হয়ে আছি, সব কিছুতেই ভেঙে পড়ি, সেই জন্য আমাদের প্রয়োজন এই শৌর্য বীর্য। তার মালিক হচ্ছে কার্তিক। এই কার্তিকের থেকেই আমাদেরকে শৌর্য বীর্য প্রার্থনা করে চেয়ে নিতে হয়। সঙ্গে আসেন মা লক্ষ্মী। লক্ষ্মী হচ্ছে ধনদেবী, অর্থাৎ আমাদের জীবনে এই সংসার যে ভগবান রচনা করেছেন, এই সংসারে সুখ শান্তি এবং সম্পদ এইগুলো আমাদের প্রয়োজন আছে। তার জন্য মা লক্ষ্মীর থেকে এই আশীর্বাদ চেয়ে নিতে হয়। এবং আছেন সরস্বতী মা। আমাদের প্রতিদিনকার জীবনে আমরা যে আচ্ছন্ন এবং ঘুমিয়ে আছি, আমরা যে অজ্ঞান অন্ধকারে আছি, এই অজ্ঞান অন্ধকার আমরা জ্ঞান আমাদের আরোহণ করতে হবে। জ্ঞানই আমাদের চৈতন্যের দিকে নিয়ে যাবে এবং আমাদের চিন্তাধারার পরিবর্তন আসবে। প্রকৃত জ্ঞান লাভের জন্য এই জ্ঞানের বিধাত্রী হচ্ছে মা সরস্বতী, তার থেকে আমাদের আশীর্বাদ চেয়ে নিতে হবে। এই রকমভাবেই বাবা শিবের মূর্তি সবার উপরে থাকে। মা দুর্গার উপরে সবার উপরে দেখবেন শিবের একটি ফটো দেওয়া থাকে। অর্থাৎ মা কখনো শিবকে ছাড়া থাকতে পারে না। লৌকিকভাবে দেখানো হয়েছে শুধু মাই আসছেন, এটা একটা রূপকথা। মা কখনো এই বাবাকে ছাড়া কখনো থাকা যায় না। প্রকৃতি যেমন মা, তেমনি চেতন হলো পিতা বাবা, অর্থাৎ শিব আর গৌরী কখনো এটা আলাদা নয়। শিব হলো একজনই, সেটা মা গৌরী হলো বাবার শক্তি, অর্থাৎ যিনি পুরুষ আকারের শিবকে দেখছি উনি একাই পৃথিবীতে সব কিছু হয়েছেন। ওনার যে শক্তি, সেই শক্তি হলো মা দুর্গা প্রকৃতি। তাই শিব আর গৌরী কখন আলাদা হতে পারে না। দেখবেন প্রত্যেকটা মণ্ডপে দুর্গা মায়ের উপরে শিবের একটি ছবি অবশ্যই লাগাতে হবে। এবং মা পরিবার সমেত সকলে আসেন এই ধরাধামে। জানেন আমাদের কি হাল, এই জন্যই মা আমাদের পৃথিবীতে নেমে আসেন। সেই 5টা দিন আমরা শুদ্ধ সাত্ত্বিকভাবে মনকে তৈরি করে মায়ের কাছে আমরা অনেক কিছু চাওয়ার আছে এবং নিজেকে প্রস্তুত করার দরকার আছে। তাই এই কল্পারম্ভ বোধন এই সমস্ত সময় যারা পুজো করেন তাদেরকে শারীরিক এবং মানসিকভাবে প্রস্তুতি নিতে হয়। যারা পুজো করেন আশা করি তারা সবাই জানেন, আমাকে মাফ করবেন। কাউকে ছোট করার অধিকার এবং মানসিকতা নিয়ে আমি কথা বলছি না। শুধু সাধারণ মানুষ তবুও জানুক যে সত্যি ভাবটা কি রাখা উচিত। আমার কিছু জাগরিত না হলেও আমি তো মায়ের পুজো মন দিয়ে করতেই পারি, মায়ের পুজো তো শিখতেই পারি। একদিনেই তো আর কুণ্ডলিনী জাগরণ হবে না। মার কাছে সন্তান সব সময় চিরদিন ছোট থাকে। মায়ের কাছে ক্রমাগত শুধু চাওয়া, প্রচেষ্টা, এই প্রচেষ্টার মধ্যে দিয়েই মায়ের কৃপা যখন আমার প্রতি বর্ষিত হবে, একদিন না একদিন মা তার কৃপাহস্ত বাড়িয়ে দেবেন। এইভাবে যদি প্রচেষ্টা চলতে থাকে নিশ্চয়ই মা তার কৃপায় কুণ্ডলিনী শক্তি জাগরিত হবে। আমার এটাই আপনাদের কাছে আমার আজকে বক্তব্য ছিল। মায়ের বোধনটা কি? আসলে বোধন অর্থাৎ জাগরণ, অর্থাৎ মাকে জাগরণ কি করব? মা তো সারা বিশ্বময়, তাকে জাগাবার ক্ষমতা আর কার আছে? তবুও যাদের কুণ্ডলিনী শক্তি জাগরিত আছে, যারা ব্রহ্মজ্ঞানে অধিকারী,
তারা মায়ের পুজো নিয়ে এই 5 দিন যুক্ত থাকবেন মায়ের সঙ্গে। তার সঙ্গে আমরা মায়ের সঙ্গে শুদ্ধ এবং সাত্ত্বিকভাবে আমরা খাওয়া দাওয়া করব এবং শুদ্ধ সাত্ত্বিক মনে এই 5টা দিন সুন্দরভাবে কাটিয়ে যাব, সমস্ত কিছু ভুলে। কারোর সঙ্গে কোনো মতবিরোধ, ঝগড়া, কোনো রকম দুর্ব্যবহার বা এই সমস্ত থেকে আমরা এড়িয়ে চলার চেষ্টা করব। সারা বছর আমরা অপেক্ষা করে থাকি, কত লক্ষ লক্ষ মানুষ এইবার হয়তো মাকে দেখতে পারল না, কারণ গত বছরই হয়তো বহু মানুষ পৃথিবী থেকে সরে গেছে, যারা এই বছর মাকে আর দেখতে পাচ্ছে না। তাই একটা বছর আমাদের কাছে অতি মূল্যবান, কারণ আমাদের মধ্যে অনেকেই হয়তো আগামী বছর হয়তো মাকে দেখতে পারবে না। তাই মা যখন পৃথিবীতে নেমে আসেন, মা খুব জাগ্রত অবস্থায় থাকেন, আমাদের মা ছাড়া তো আর কোনো ডাক নেই। তাই এই দুর্গাপূজার শুভ লগ্নে আপনারা প্রত্যেককে একটুখানি সম্ভব হলে যত ভোরে সম্ভব উঠে, অথবা যারা ভোরে উঠতে না পারেন শুতে যাওয়ার আগে মাকে একটু চিন্তা করবেন, মাকে ধ্যান করবেন যে মা তুমি এসো, আমার এত কষ্ট তৈরি হয়ে আছে, তুমি আসলে আমার একটু কষ্ট তুমি নাও, তোমার চরণে আমি এই কষ্ট ঠেলে দেবো, মা তুমি আমাকে কৃপা দাও। তো মায়ের কাছে সেইভাবে করে আপনারা আপনাদের কষ্টের কথা বলবেন। মা জেগেই আছে, শুধু নিজেকে একটুখানি জাগাতে হবে, একটু নিজের চেতনাকে বাড়াতে হবে। মায়ের কাছে শুদ্ধ সাত্ত্বিকভাবে যা চাইবেন তা পাবেন, কিন্তু নিজেকে তার জন্য তৈরি করতে হবে। মায়ের ভক্ত হতে হবে। মায়ের ভক্ত হতে গেলে কিছু তো নিজেকে তৈরি করতেই হবে, সেইভাবে ভাবাপন্ন থাকবেন। আমি বলছি না কে কী খাবেন, তা নিজস্ব ব্যাপার। গীতায় বলা আছে, কৃষ্ণকে না দিয়ে খেলে সে চোর, সে অপরাধী হয়। তাই কৃষ্ণ ভক্তগণ কৃষ্ণকে আগে ভোগ দিয়ে, ভোগ যখন প্রসাদ রূপ হয়, কৃষ্ণ আহার গ্রহণ করে, তারপরে সেটা প্রসাদ হয়ে যায়। সেই প্রসাদ সকলে মিলেই তখন খায়। কৃষ্ণ ভক্তরা আগে কৃষ্ণকে দেয়, তারপরে খায়। এবারে আমাদের মা দুর্গা আসছেন পৃথিবীতে, এই ধরাধামে আমাদের মধ্যে। সেই 5 দিন এবার আমরা মাকে কি খাবার দেব, যেই খাবার দেব সেই খাবারই আমাদের খাওয়া উচিত বলে মনে হয়, শাস্ত্র তাই বলে। এবারে আমরা যদি মনে করি মার এই 5 দিন আমরা মদ মাংস খেয়ে পড়ে থাকব, সেটা আমাদের প্রসাদ হবে, সেটা সকলের কাছে ছেড়ে দিলাম, সেটা আপনাদের চিন্তাধারা। কিন্তু শাস্ত্র বলছে যে এই 5 দিন এবং যারা নবরাত্রি করে 9 দিন মায়ের ভাবে আপ্লুত অবস্থায় থাকে, মায়ের চিন্তা, মায়ের ধ্যান, যত কাজকর্ম সারাদিন করে, ফাঁক পায় যখন মনটা মায়ের দিকেই পড়ে থাকে, মা আসবেন, এই আনন্দ, বিরাট আনন্দ যখন চলে যায়, এটা যে এত আনন্দ হয় সেটা বোঝা যায় যখন মা চলে যায়। দশমী থেকে ভারাক্রান্ত সকলের মন, মা আসছে সত্যি কত আনন্দের ব্যাপার। তাই এই সময়টাকে অতি গুরুত্ব দেবেন। 1 বছর পর আসবে, কে দেখতে পাবে আর কে দেখতে পাবে না জানি না। তাহলে এই সময়টাকে চেষ্টা করবেন সকলে, এই কটা দিন অন্তত সাত্ত্বিক আহার গ্রহণ করা, সাত্ত্বিকভাবে মনকে তৈরি করা। এটা মায়ের কাছে আমাদের একটাই অনুরোধ সকলের, মা তুমি এসো। আমাদের অনেক সময় অনেক কষ্টে গেছে, অনেক লোককে আমরা হারিয়েছি এবং বর্তমান সময় খুব কষ্টের মধ্যে দিয়ে আমরা আছি। তুমি এসো, আমাদেরকে সেই শুভ, সেই জ্ঞান, সেই জ্ঞানের আলোকবর্তিতা আমাদের জেলে দাও, আমাদের জ্ঞান দাও, ভক্তি দাও, শ্রদ্ধা দাও মা। আজকে এই পর্যন্ত রইল। ভিডিওটা ছিল বোধন, মায়ের বোধন কি এবং কিভাবে। সকলে ভালো থাকবেন, মায়ের কৃপা রইল সকলের উপরে।